বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলা চলচ্চিত্র জগতের সেই দুই স্তম্ভকে নিয়ে, যাদের নাম ছাড়া গত 2 দশকের টলিউড অসম্পূর্ণ। একদিকে আছেন টলিউডের বস अश्वमेध का घोड़ा अकेला दौड़ता है तो मेरा वही अश्वमेध। আর অন্যদিকে বাংলা চ্যাম্পিয়ন দেব। বলতে পারো না তুমি আমায় ভালোবাসো? 2002 সালে জিতের হাত ধরে যে বাণিজ্যিক সিনেমার বিপ্লব শুরু হয়েছিল, 2007 থেকে 8 সাল পর্যন্ত দেবের আগমনে তা এক নতুন উচ্চতায় পৌঁছায়। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তাদের প্রথম জনপ্রিয়তার লড়াই, বক্স অফিসের রেকর্ড এবং অভিনয়ের বিবর্তন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে নির্ধারিত হবে টলিউডের আসল সুলতান কে। বন্ধুরা, আসুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। শুরুটা করা যাক জিতকে দিয়ে। যদি পারো সামনে এসো। 2002 সালে সাথী সিনেমা মুক্তি পাওয়ার পর বাংলা সিনেমার ইতিহাস বদলে যায়। গান আমার, ও এ গান আমার। জিতের সেই রোমান্টিক ডায়লগ মানুষের মুখে মুখে ফিরতে থাকে। অর্ণব চক্রবর্তী পরিচালনায় জিতের রাতারাতি মেগা স্টার হয়ে ওঠে। ঠিক কয়েক বছর পর 2002 সালে আই লাভ ইউ দিয়ে দেবের আগমন। খুব চিন্তা হচ্ছে পূজা। আমারও খুব চিন্তা হচ্ছে। যদিও তার প্রথম ছবি অগ্নিপথ ছিল, কিন্তু রবি কিনাগির হাত ধরে তিনি নিজেকে প্রমাণ করেন। দেবের বিশেষ ছিল তার ডান্স আর চকলেট বয় লুক, যা তরুণ প্রজন্মের মনে ঝড় তোলে। করে তোকে বলবো তুই কে আমার। বন্ধুরা, এবার আসে 2010 থেকে 2015 সাল পর্যন্ত তাদের কিছু জনপ্রিয়তা মুভি। প্রথমে আসে জিতের গীতে তার কিছু জনপ্রিয়তা মুভি। এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, বাঁচাবো সব। এ গান আমার, ও এ গান আমার। खेल तो अभी भी बाकी है। জিতের অভিনয় ছিল আগুনের মতো। তার বলার স্টাইল এবং স্ক্রিন প্রেজেন্স তাকে বড় পর্দার নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে দেবের কিছু জনপ্রিয় মুভি। চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ। পূজা, তোমার দাদা ভীষণ ভালো লোক। ইন্দ্র রায়না, যাক। দেবের সিনেমা মানে ছিল বড় বাজেট এবং বিদেশের লোকেশন। পাগলু বা চ্যালেঞ্জ 2 সিনেমার গানগুলো আজও জনপ্রিয়। চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ। ভেবে গেছি আমি রাত্রি ভোর পাঠাবেই ভগবান। দেবের ডান্স এবং এনার্জি তাকে আলাদা জায়গা দিয়েছে। সময়ের সাথে সাথে দুজনেই নিজেদের বদলেছেন। দেব রাজনীতিতে আসার পর তার সিনেমার ধরন বদলে যায়। চাঁদের পাহাড়, জুলফিকার এবং গোলন্দাজ প্রমাণ করে যে তিনি একজন পরিণত অভিনেতা। অন্যদিকে জিৎ তার প্রমাণ বাণিজ্যিক ধারা বজায় রেখে নতুন কিছু করার চেষ্টা করছেন। आज जो देखा वो बस ट्रेलर था, खेल तो अभी भी बाकी है। এই সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটি ছিল তার প্রথম বাংলা ছবি যা হিন্দিতে সারা দেশে মুক্তি পায়, যা জিতকে বড় সাফল্য দেয়। দেব যেখানে নতুন গল্প নিয়ে ঝুঁকি নিচ্ছে, জিৎ সেখানে বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা দিয়ে দর্শকদের হলে ফিরিয়ে আনছেন। শেষে একটাই কথা বলা যায়, জিৎ এবং দেব দুজনে আমাদের গর্ব। তাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, বরং তারা ভালো বন্ধু। এবার আপনাদের মতামত, আপনাদের মতে টলিউড আসল সম্রাট কে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আরো এমন ভার্সেস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।